যুক্তরাষ্ট্রের বাজারে চীনা প্রযুক্তি পণ্যের ওপর মার্কিন শুল্ক প্রত্যাহারের বিষয়ে একের পর এক বোমা ফাটাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের শুল্ক ও সীমান্ত রক্ষা দপ্তর জানিয়েছিল, চীনের উপর আরোপ করা 145% শুল্কের বাইরে থাকবে স্মার্টফোন ও ইলেকট্রনিক্স পণ্য। হোয়াইট হাউসের এই ঘোষণায় অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলে অ্যাপল, মাইক্রোসফটের মতো মার্কিন সব টেক জায়ান্ট প্রতিষ্ঠানগুলো। তবে এর একদিন পরই 360 ডিগ্রিতে ঘুরে গেলেন ট্রাম্প। চীনা কোনো পণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। এমনকি মোবাইল কম্পিউটার সহ ইলেকট্রনিক্স পণ্যের উপরও বহাল থাকবে শুল্ক। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে এক পোস্টে এই কথা জানান ট্রাম্প। যদিও এর কিছুক্ষণ পরই আবার হোয়াইট হাউস থেকে ঘোষণা আসে, সাময়িক সময়ের জন্য চীনা পণ্যে শুল্ক প্রত্যাহার করা হবে, তবে এই শুল্ক আরোপ করা হবে ভিন্ন ভিন্ন হারে। Remember, those products are going to be part of the semiconductor sectoral tariffs, which are coming. So you're going to see this week there'll be a register in the Federal Registry, there'll be a notice put out. That is different types of work. So we're going to do that. We did that in autos. এমনকি সামনের দিনগুলোতে চীনা পণ্যের উপর শুল্কের হার আরও বাড়তে পারে বলেও আভাস দিয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র যখন চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধে মেতেছে, তখনও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদারে 2 দিনের রাষ্ট্রীয় সফরে ভিয়েতনামে এসেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ভিয়েতনামের প্রেসিডেন্ট টো লামের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।